নমস্কার, এনি 24 চ্যানেলে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র। সনাতন ধর্মকে রক্ষা করতে পারলে দেশ রক্ষা হবে, শ্রীমতী বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। পঞ্চায়েত রোড সর্বজনীন শ্রীরাম পুজো কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় দাস কলোনিতে 27তম ভগবান শ্রীরামচন্দ্রের পুজোর আনুষ্ঠানিকভাবে পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ তথা বিশ্ব হিন্দু পরিষদের উত্তর পূর্বাঞ্চলের ধর্মাচার্য প্রমুখ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। প্রধান অতিথি RSS এর বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চৌথাইওয়াল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্র ধর্মপ্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, প্রাক্তন পৌর কমিশনার গোপাল রায়, মন্টু সাহা, অধ্যাপক ডক্টর দেবাশিস ভট্টাচার্য প্রমুখেরা। এই দিন সন্ধ্যায় শ্রীরামচন্দ্রের পুজোটিকে কেন্দ্র করে এক সভার আয়োজন করা হয়। এতে প্রথমে উপস্থিত অতিথিদেরকে পঞ্চায়েত রোড সার্বজনীন শ্রীরাম পুজো কমিটির পক্ষ থেকে গলায় উত্তরীয় হাতে স্মারক দিয়ে সম্মান জানানো হয়। এই দিন বক্তব্যে সবাই নিজ নিজ বক্তব্যে হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি রক্ষা করতে হবে ও ভগবান শ্রীরামচন্দ্র একজন ঐতিহ্যবাহী মর্যাদা পুরুষোত্তম হিসেবে সুপরিচিত ছিলেন বলে জানান। আপনারা এই খবরটি দেখছেন এনি 24 চ্যানেল থেকে। এভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। সরকারি অনেক কাজ রয়েছে, তার জন্য আসতে বলব, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তো সত্যি বলার পর আসলে আমাদের কিছু বলার থাকে না। তবে যেহেতু এখানে রাম পূজা হচ্ছে, আর এই রাম পূজা কয়েক বছর থেকে এখানে করানো হচ্ছে, আর যারাই করছেন একটা অন্য চিন্তাধারা নিয়ে আমরা লক্ষ্য করেছি পূজার শুরুয়াত হয়েছিল। আর যারা করছেন তার মধ্যে সবাই আমি ভাবি যে হিন্দু অর্গানাইজেশনের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তার মাধ্যমে এই পুজো অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য একটাই যে ভারতবর্ষে যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পরবর্তীকালে দেশ স্বাধীনতা লাভ করার পর কোথাও যেন এই সনাতন ধর্ম হারিয়ে গেছিল। আর এই সনাতন ধর্মকে ভারতবর্ষের বুকে আবারও ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা, সনাতন ধর্ম হারায়নি, কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা অনেকেই এই দেশে আমি সনাতনী বা আমি হিন্দু বলতে লজ্জাবোধ করতেন, অনেকেই ভয় পেতেন। তো এই যে একটা ধোঁয়াশা ছিল, তার থেকে বেরিয়ে আসার জন্য প্রতিনিয়ত যারা সমাজে এই কাজ করে যাচ্ছেন তারাই মূলত এই পুজোকে আয়োজন করে থাকেন। আর একটাই উদ্দেশ্য যে সনাতন ধর্মাবলম্বী মানুষ আমরা যাতে শুধু ভারতবর্ষ না গোটা বিশ্বের সনাতন ধর্মাবলম্বী মানুষরা একে অন্যের পাশে যাতে থাকতে পারি। আর এই ভারতবর্ষের অন্ততপক্ষে আমরা গর্বের সাথে আমি হিন্দু বলে যাতে মাথা উঁচু করে বসতে পারি, তার জন্য আমাদের এই প্রচেষ্টা।